আজকে তৈরি করছি টমেটো পাবদা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 5 পিস পাবদা মাছ ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে দুটো সাইড কিন্তু মেখে নেব। মাখা হয়ে গেলে মাছটা আমি 3-4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। অপরদিকে গ্যাসের উপর কড়া বসিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা ব্যাচে হবে না, দুটো ব্যাচে আমি মাছটা ভেজে নেব। পাবদা মাছ কিন্তু একদমই কড়া করে ভাজবো না, খুব হালকা করে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে আর 8-10 কোয়া রসুন কোচানো। রসুনটা আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কোচানো। টমেটোটাও ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দুটো টমেটো আমি মিক্সিতে বেটে রেখেছি দিয়ে দিলাম। কালারের জন্য দেব অল্প একটু রেড চিলি পাউডার, আর কিন্তু কোনো রকম মশলা অ্যাড করব না। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই গরমের দিনে হালকা পাতলা টমেটো পাবদাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। অলমোস্ট রেডি হয়ে গেছে। শুধু ওপর থেকে অল্প একটু ধনেপাতা কোচানো ছড়িয়ে দিলেই কিন্তু হালকা পাতলা টমেটো পাবদা আমাদের একেবারে রেডি। এবার গ্যাস অফ করে দিচ্ছি, অন্য একটা পাত্রে এটা পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।